আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর বাংলা প্রথম বইয়ের ঝর্ণার গান এই অধ্যায় থেকে সবচেয়ে বেশিবার যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। তো এই ভিডিওটি দেখলে সবচেয়ে কমন প্রশ্নগুলো আপনারা জানতে পারবেন। তো প্রথমে যে প্রশ্নটি অনেকবার এসেছে সেটা হলো বন বাওয়ের ঝোপগুলোতে কিসের দল চড়ে? তো এর উত্তর বন ঝাউয়ের ঝোপগুলোতে কালসারের দল চলে। এরপরে ঝর্ণা কি দুলিয়ে যায়? তো এর উত্তর ঝর্ণা অচল অচল ঠাট দুলিয়ে যায়। শালিক সুখ কিসে মুখ বুলায়? শালিক সুখ থল ঝাঁঝির মখমলে মুখ বুলায়। ঝাড় কণ্ঠাতেই তৃষ্ণা তাকে ঝর্ণা কি ছেঁকে নিতে বলেছে? এর উত্তর ঝাড় কণ্ঠাতে তৃষ্ণা তাকে ঝর্ণা পাক ছেঁকে নিতে বলেছে। ঝাড় কণ্ঠাতেই তৃষ্ণা তাকে ঝর্ণা কোথায় যেতে বলেছে? তো এর উত্তর ঝাড় কণ্ঠাতেই তৃষ্ণা তাকে ঝর্ণা পাতকুয়ায় যেতে বলেছে। চকর কিসের প্রত্যাশী? চকর চন্দ্রমার প্রত্যাশী। ঝর্ণা কিসের ঘাই ঝিলিক দেয়? ঝর্ণা উপল ঘাই ঝিলিক দেয়। ফটিক জল বলতে কোন পাখিকে বোঝানো হয়েছে? তো এর উত্তর ফটিক জল বলতে চাতক পাখিকে বোঝানো হয়। কবি কল্পনা অনুযায়ী কোন পাখি চাঁদের আলো পান করে? কবি কল্পনা অনুযায়ী চকর পাখি চাঁদের আলো পান করে। চন্দ্রমা শব্দের অর্থ কী? এর উত্তর চন্দ্রমা শব্দের অর্থ চাঁদের আলো। সত্যেন্দ্রনাথ দত্তের পিতামহ কোন পত্রিকার সম্পাদক ছিলেন? সত্যেন্দ্রনাথ দত্তের পিতামহ তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন। সত্যেন্দ্রনাথ দত্ত কি নির্মাণে অসাধারণ নৈপুণ্যের পরিচয় দিয়েছেন? সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দ নির্মাণে অসাধারণ নৈপুণ্যের পরিচয় দিয়েছেন। সত্যেন্দ্রনাথ দত্ত কি হিসেবে খ্যাত? সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর হিসেবে খ্যাত। ঝর্ণার সকল গায়ে কি? ঝর্ণার সকল গায়ে পুলক। ঝর্ণা কিসের উপর চরণ রাখে? ঝর্ণা শিথিল শিলার উপর চরণ রাখে। ঝর্ণার গান কবিতায় দুপুর ভোর কিসের ডাক শোনার কথা বলা হয়েছে? ঝর্ণার গান কবিতায় দুপুর ভোর ঝিঝির ডাক শোনার কথা বলা হয়েছে। ঝর্ণার গান কবিতায় ঝিমাইকে। ঝর্ণার গান কবিতায় পথ ঝিমাই। ঝর্ণাকে কে ঘাড় বাঁকিয়ে ভয় দেখায়? ঝর্ণাকে ঝুম পাহাড় ঘাড় বাঁকিয়ে ভয় দেখায়। গিরির পায়ে কোন ফুলের নূপুর? গিরির পায়ে টগর ফুলের নূপুর। কার উদ্ভবে গিরির হিম ললাট ঘামল? ঝর্ণার উদ্ভবে গিরির হিম ললাট ঘামল।